আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই রহমান আরশের উপর উঠেছেন। কোরআন, সুন্নাহ, সালাফে সালিহিন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সব কিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকার সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আকীদা। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা 124, পঞ্চম অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, 124 পৃষ্ঠা, 19 নম্বর পয়েন্ট। হাসরের দিন আল্লাহ তাআলা তার আরশ থেকে নেমে আসার হাদিস। অনুরূপ হাসরের মাঠে আগমনের হাদিস দ্বারাও আল্লাহ তাআলা তার আরশের উপর উঠেছেন এবং আরশের উপর রয়েছেন সেটা প্রমাণিত হয়। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আগের ও পরে সকলকে এক নির্দিষ্ট দিনে একত্রিতভূত করবেন। সেটা 40 বছর। তাদের চক্ষুগুলো আসমানের দিকে স্থির হয়ে থাকবে। তারা অপেক্ষা করবে বিচার ফয়সালার। অতঃপর আল্লাহ তাআলা মেঘের ছায়ায় আরশ থেকে কুরসিতে অবতরণ করবেন। 219 নম্বর টিকা। আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ আস-সুন্নাহ, পৃষ্ঠা 206। ইবনে খুজাইমা আত-তাওহীদ, 1 খণ্ড 215 থেকে 217। আজুররি আশ-শারিয়াহ, 2 খণ্ড 1019 থেকে 1022। হাকিম আল-মুস্তাদরাক, 4 খণ্ড 589 থেকে 590। লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহাদিস সুন্নাহ, 3 খণ্ড 485। জাহাবি আল-উলু, পৃষ্ঠা 54। আল আরশ, 2 খণ্ড 216 থেকে 217। আল আরবাইন, 135 থেকে 137। হাদিস নং 131। ইবনে মান্দাহ আত-তাওহীদ, হাদিস নং 531। আলেমগণ এর একটি সনদকে বিশুদ্ধ বলেছেন। এ সনদের লোকজন হচ্ছেন ইসমাইল ইবনে উবাইদ ইবনে আবি কারিমাহ আল হাররানি। তিনি মুহাম্মদ ইবনে সালামাহ আল হাররানি থেকে। তিনি আবু আব্দুর রহমান খালেদ ইবনে আবি ইয়াজিদ থেকে। তিনি জায়েদ ইবনে আবি উনাইসা থেকে। তিনি মিনহাল ইবনে উমর থেকে। তিনি আবু উবাইদাহ ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে। তিনি মাশরুক ইবনুল আজদা থেকে। এর সনদে হাদিসটি সহিহ। এর বাইরে আরও যেসব সনদে তা এসেছে তা হচ্ছে তাবারানি ফিল কাবির, 9763। ইবনে মান্দাহ, হাদিস নং 844। এর পরে আবু খালেদ আদ-দালানি, মিনহাল ইবনে উমর, আবু উবাইদাহ, মাশরুক ইবনে মাসউদ। এই সনদে হাদিসটি হাসান। এর বাইরে যত সনদে তা এসেছে তাতে কর্তৃত সনদ রয়েছে। বিস্তারিত দেখুন মাজমাউদ জাওয়াইদ, 22 খণ্ড 55 পৃষ্ঠা। অপর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال حدثني رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى إذا كان يوم القيامة نزل إلى العباد ليقضي بينهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিস বর্ণনা করেছেন, মহান আল্লাহ বান্দার মাঝে ফয়সালা করার জন্য কিয়ামতের দিবসে তাদের সামনে হাজির হবেন। সহিহ তিরমিজি, হাদিস নং 2382। ইবনে খুজাইমা একে সহিহ বলেছেন। হাদিস নং 2482। হাকিম, 1 খণ্ড 418 থেকে 419। এ হাদিসের মূল সহিহ মুসলিমে অন্য সূত্রে রয়েছে।
তবে তাতে মহান আল্লাহর অবতরণের কথা উল্লেখ নেই। মুসলিম হাদিস নং 1905। অপর হাদিসে এসেছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সমুদ্রের মুহাজিরগণ হাবশায় হিজরতকারী প্রথম দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করলে তিনি বলেন, তোমরা হাবশায় যেসব অনিষ্টজনক বিষয় প্রত্যক্ষ করেছ তা কি আমার নিকট ব্যক্ত করবে না? তাদের মধ্য থেকে এক যুবক বলল, হ্যাঁ, হে আল্লাহ রাসূল, একবার আমরা বসা ছিলাম, আমাদের সম্মুখ দিয়ে সেখানকার এক বৃদ্ধা নারী মাথায় পানি ভর্তি কলস সহ যাচ্ছিল। সে তাদের এক যুবককে অতিক্রমকালে তার কাঁধে তার এক হাত রেখে তাকে ধাক্কা দিলে সে উপর হয়ে মাটিতে পড়ে যায়। ফলে তার কলসটি ভেঙে গেল। সে উঠে দাঁড়িয়ে যুবকের দিকে তাকিয়ে বলল, হে দাগাবাজ, তুমি অচিরেই জানতে পারবে যখন আল্লাহ তাআলা কুরসি স্থাপন করবেন, পূর্বাপর সকল মানুষকে সমবেত করবেন এবং হাত পাগুলো তাদের কৃতকর্মের বিবরণ দিবে, তখন তুমিও জানতে পারবে সেদিন তোমার ও আমার অবস্থায় কি হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৃদ্ধা সত্য কথাই বলেছে, সত্য কথাই বলেছে। আল্লাহ তাআলা সেই উম্মতকে কিভাবে গুনাহ থেকে পবিত্র করবেন, যাদের সবলদের থেকে দুর্বলদের প্রাপ্য আদায় করে দেওয়া হয় না। হাসান বর্ণনায় ইবনে মাজাহ হাদিস নং 4010। বর্ণনায় ইবনে মাজাহ হাদিস নং 4010, ইবনে হিব্বান হাদিস নং 5058, ইবনে আবিদ দুনিয়া আল আহওয়াল হাদিস নং 242। অন্য বর্ণনায় এসেছে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু হাবশা থেকে প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি সেখানে আশ্চর্যের কি বিষয় দেখলে? তিনি বললেন, আমি দেখলাম একজন বৃদ্ধা মহিলা তার মাথায় খাদ্য ভর্তি পাত্র নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক অশ্বরোহী সেখান দিয়ে যাচ্ছিল। ফলে ধাক্কা লেগে তার মহিলার খাদ্য মাথা থেকে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। মহিলা বসে বসে তার খাদ্য কুড়াচ্ছিল, আর সে অশ্বরোহীর দিকে তাকিয়ে বলল, তোমার ধ্বংস হোক, যেদিন মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুরসি স্থাপন করবেন এবং জালিমের জুলুমের প্রতিশোধ নেবেন, সেদিন তোমার কি অবস্থা হবে? মহিলার কথা সত্যায়ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাতি কখনো পবিত্র হতে পারে না। অথবা তিনি বলেছেন, কিভাবে সে জাতিকে গুনাহ থেকে পবিত্র করা হবে? যে জাতির দুর্বল লোকেরা জোর জবরদস্তি ছাড়া সবলদের থেকে তাদের পাওনা আদায় করতে পারে না। শাওয়াহিদ সহ হাসান বর্ণনায় আল বাজ্জার কাশফুল আস্তার হাদিস নং 1596, বাইহাকি আল আসমা ওয়া সিফাত হাদিস নং 860। 20 উপর থেকে বৃষ্টি বর্ষিত হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হলে সেটা তার শরীরে লাগাতেন। সেখানে তিনি যে শব্দ বলেছেন সেটা প্রণিধানযোগ্য। হাদিসটি হচ্ছে সাবেদ আল বুনানি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আনাস বলেন, আমাদেরকে বৃষ্টি পেয়ে বসেছিল। আমরা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় নিচে নামালেন। অবশেষে তাকে বৃষ্টির পানি পেল। তখন আমরা বললাম, হে আল্লাহ রাসূল, আপনি এটা কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বললেন, কারণ এটা তার মহান রবের স্বল্প সময়ের ব্যবধানে। সহিহ মুসলিম হাদিস নং 898। মহান আল্লাহর নির্দেশে তা এসেছে, তারই নির্দেশে তা সৃষ্টি হয়েছে। উপরের দিকটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিক হিসেবে উল্লেখ করে তা বলেছেন।
দেখুন ইমাম দারেমি আর রদ্দ আলাল জাহমিয়া ইবনে আব্দুল হাদি আলা কালামু আলা মাসআলাতিল ইস্তাওয়া আলাল আরশ জাহাবি আল উলু আল আরশ আলবানী শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ বলেন, হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এই জন্য বলেছেন যে যা উপরে তা আল্লাহর নিকটে, আর বৃষ্টি উপর দিক থেকে আসে। বিস্তারিত জানার জন্য দেখুন WHTTP altamem 1 blogspot.com 2013 9 blog post 44.html 21 ইমানদারের রূহ বের হয়ে উপরের দিকে উত্থিত হওয়া এবং আল্লাহ কর্তৃক সেটাকে ইল্লিনে প্রেরণ করা। হাদিসে এসেছে, ইমানদারের রূহ হরণের পর ফেরেশতাগণ অতঃপর তারা সে রূহ নিয়ে উপরের দিকে আরোহণ করতে থাকে। যখন তারা কোনো ফেরেশতাদের নেতাদের অতিক্রম করে, অর্থাৎ রূহ সহ, তখনই বলে, এ পবিত্র রূহ কি? তখন তারা বলে, অমুকের পুত্র অমুক। দুনিয়ার বুকে তার যে সুন্দর নাম দিয়ে তাকে ডাকা হতো সে নামটি তারা বলে। তারপর তার জন্য দরজা খোলার অনুমতি চাওয়া হয়, তখন তাদের জন্য তা খোলা হয়। তখন প্রতি আসমানের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ পরবর্তী আসমান পর্যন্ত তাদের পিছু পিছু চলতে থাকে। অবশেষে তাকে নিয়ে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। তখন মহান আল্লাহ বলেন, আমার বান্দার কিতাব তোমার ইল্লিনে লিখে নাও, আমার বান্দার কিতাব তোমার ইল্লিনে লিখে নাও। মুসনাদে আহমদ 30 খণ্ড 499 পৃষ্ঠা নং 18,534। অপর হাদিসে এসেছে, অতঃপর এভাবে বলা হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তার রূহ বের না হচ্ছে। তারপর তারা সে রূহ নিয়ে আসমানের দিকে উঠে যায়। অতঃপর তাদের জন্য দরজা খুলতে অনুমতি চাওয়া হয়। তখন বলা হয়, এটা কে এটা? জবাবে বলা হয়, অমুক। তখন তারা বলে, উত্তম এ আত্মার জন্য স্বাগতম, যা উত্তম শরীরে ছিল। প্রশংসিত হয়ে তুমি প্রবেশ করো, আর তুমি সুসংবাদ গ্রহণ করো প্রশান্তির সুগন্ধির। আর এমন রবের প্রতি ক্রোধান্বিত নন, আর রবের প্রতি যিনি ক্রোধান্বিত নন তিনি বলেন, এভাবে তাকে বলা হতেই থাকে। অবশেষে সেটা নিয়ে সে আসমানের দিকে শেষ হয়। আর যার উপর আল্লাহ তাআলা, যার উপর মহান আল্লাহ রয়েছেন। আহমদ আল মুসনাদ 2 খণ্ড 264 পৃষ্ঠা, 6 খণ্ড 140 পৃষ্ঠা। ইবনে মাজাহ হাদিস নং 21। হাকিম আল মুস্তাদরাক ইবনে খুজাইমা আত-তাওহীদ পৃষ্ঠা 120। 22 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে ইঙ্গিত করে সাহাবায়ে কেরামকে সাক্ষ্য বানিয়েছেন। হাদিসে এসেছে, আর তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমরা তখন কি বলবে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি পৌঁছিয়েছেন, আদায় করেছেন, নসিহত করেছেন। অতঃপর তিনি তার তর্জনী আঙ্গুল আকাশের দিকে উঠালেন এবং মানুষের দিকে বাঁকা করলেন এবং বললেন, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন। 3 বার তিনি তা বললেন। সহিহ মুসলিম হাদিস নং 1218। 23 আসমানের উপরে আল্লাহর অবস্থানের বিষয়টি ফেরাউনের কন্যার মাথার চিরুনি প্রদানকারিণী মহিলা ফেরাউন কন্যাকে বলার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন আমাকে নিয়ে রাতের ভ্রমণ ইসরা করা হলো, খুবই সুগন্ধ বের হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল, এ কেমন সুগন্ধ? তখন জিবরিল বললেন, এ হচ্ছে ফেরাউন কন্যার মাথার চুল বিন্যস্তকারী মহিলা।
ও তার সন্তানের সুগন্ধ। এই মহিলা ফেরাউনের কন্যার কেশ বিন্যস্ত করছিল। হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে যায়। তখন সে বলেছিল বিসমিল্লাহ। তখন ফেরাউনের মেয়ে বলেছিল আমার বাবার নামে বলো। সে মহিলা বলল না, বরং আমার ও তোমার বাবার রব হচ্ছেন আল্লাহ। সে কন্যা বলল আমি কি তা আমার পিতাকে বলে দিব? মহিলা বলল হ্যাঁ। ফলে সে কন্যা পিতাকে তা জানিয়ে দিলে ফেরাউন সে মহিলাকে ডেকে বলল তোমার রব কে? তোমার কি আমি ছাড়া আরও রব আছে? তখন মহিলা বলেছিল আমার রব ও তোমার রব তো তিনি, যিনি আসমানের উপর রয়েছেন। তখন পিতলের প্রশস্ত ডেকসি আনার নির্দেশ দেওয়া হলো। অতঃপর তা গরম করা হলো। অতঃপর তাকে তার সন্তানদের ডেকে আনা হলো এবং তাদেরকে তাতে নিক্ষেপ করা হলো। মুসনাদ আহমদ হাদিস নং 2823, আদ-দারিমি রাদ্দু আলাল জাহমিয়া নং 71, সহিহ ইবনে হিব্বান 7 খণ্ড 164 পৃষ্ঠা, ইবনে নং 2904, আদ-দিয়া আল মাকদেসি আল মুক্তারা 10 খণ্ড 288 পৃষ্ঠা 24। রব্বুল আলামিন তার আরশের উপরেই আছেন আর জান্নাতীরা আল্লাহকে উপরের দিকে দেখবেন। আল্লাহ তাআলা উপর থেকেই তাদেরকে দেখা দিবেন। সে উপরের দিক হচ্ছে আরশের দিক। সুতরাং হাদিসে এসেছে জান্নাতের 100টি দরজা বা স্তর রয়েছে যা আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় মুজাহিদদের জন্য প্রস্তুত রেখেছেন। 2টি দরজা বা স্তরের মাঝখানে দূরত্ব আসমান ও জমিনের মাঝখানে দূরত্বের সমান। সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তার কাছে তোমরা ফিরদাউস চাও, কেননা তা মধ্যম জান্নাত, সর্বোচ্চ জান্নাত। আর তার উপরেই রহমানের আরশ। সেখান থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত। সহিহ বুখারী হাদিস নং 7423, আহমদ মুসনাদ 5 খণ্ড 316 থেকে 321। আর দেখার বিষয়টি অপর বহু হাদিসে এসেছে। সুহাইব রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে মহান ও বরকতময় আল্লাহ তাদেরকে বলবেন তোমরা কি এমন কিছু চাও যা তোমাদের বাড়িয়ে দিব? তখন তারা বলবে আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? তখন আল্লাহ তাআলা তার পর্দা উন্মোচন করবেন। ফলে তারা বুঝবে যে তাদেরকে মহান আল্লাহর দিকে তাকানোর চেয়ে বড় কোনো নিয়ামত দেওয়া হয়নি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, যারা ভালো কাজ করেছে তাদের জন্য ভালো পরিণতি জান্নাত রয়েছে আর তাদের জন্য বাড়তি পাওনাও রয়েছে। সূরা ইউনূস আয়াত 26। সহিহ মুসলিম হাদিস নং 181। আরও এসেছে 2টি জান্নাত যা রৌপ্যের, তার পেয়ালা ও তাতে যা আছে সবই রৌপ্যের। আর 2টি জান্নাত যা স্বর্ণের, তার পেয়ালা ও তাতে যা আছে সবই স্বর্ণের। জান্নাতি ও তাদের রবের দিকে তাকানোর মধ্যে একমাত্র অন্তরাল থাকবে মহান আল্লাহর চেহারার উপর অহংকারের চাদর চিরস্থায়ী জান্নাতে। সহিহ বুখারী হাদিস নং 4878, 4880, 7444। সহিহ মুসলিম হাদিস নং 180। আরও এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মানুষেরা বলতো হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কি পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? সাহাবাই কেরাম বললেন না হে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কি মেঘবিহীন সূর্য দেখতে অসুবিধা হয়? তারা বললেন না
হে হে আল্লাহ রাসূল। রাসূল বললেন, তাহলে তোমরা তাকে সেরকম দেখতে পাবে। তাহলে তোমরা তাকে সেরকম দেখতে পাবে। সহিহ বুখারী হাদিস নং ৭৪৩৭, সহিহ মুসলিম হাদিস নং ১৮২। আরও এসেছে, তোমরা তোমাদের রবকে অচিরেই দেখতে পাবে, যেমন তোমরা এই চাঁদ দেখতে পাও, যা দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় না। সুতরাং যদি সম্ভব হয় অপারগ না হতে উদিত হওয়ার আগের সালাত ও সূর্য ডোবার আগের সালাত পড়তে, তাহলে তাই করো। তারপর তিনি পড়লেন, আর আপনি আপনার রবের সপ্রশংসা তাসবিহ পাঠ করুন সূর্য উদিত হওয়ার আগে ও সূর্য ডুবার আগে। সূরা কাফ আয়াত ৩৯। সহিহ বুখারী হাদিস নং ৭৪৩৯, সহিহ মুসলিম হাদিস নং ১৮৩। আরও এসেছে আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমরা কি আল্লাহকে কিয়ামতের দিন দেখব? আর সৃষ্টির মাঝে নিদর্শন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু রাজিন, তোমাদের সবাই কি চাঁদকে একান্ত করে দেখতে পাও না? আমি বললাম, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো আরও বড়, আর এটা তো তার সৃষ্টিতে একটি নিদর্শন মাত্র। সুনান ইবনে মাজাহ হাদিস নং ১৮০। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি বলেন, আল্লাহর দেখাকে সূর্য চাঁদের দেখার সাথে তুলনা করার দ্বারা আল্লাহর জন্য সাদৃশ্য স্থাপিত হলো না, বরং এটা দেখার তুলনা দৃশ্য আল্লাহকে অপর দৃশ্য সূর্য কিংবা চাঁদ এর সাথে তাসবিহ তথা সাদৃশ্য দেওয়া হয়নি। তবে এর মাধ্যমে আল্লাহ তার সকল সৃষ্টির উপরে থাকা সাব্যস্ত হলো। নতুবা এমন কোনো দেখা কি আছে যা বিপরীতে নয়? যারা বলে দেখা যাবে তবে কোনো দিকে নয়, তারা তাদের বিবেক বুদ্ধিকে সঠিক কিনা আবার পরীক্ষা করে দেখুক। হয় সে তার বিবেক বুদ্ধির দাবির বিরুদ্ধে জোর করে দাঁড়িয়েছে, নতুবা তার বিবেকে কোনো সমস্যা দেখা দিয়েছে, নতুবা যখন সে বলে দেখা যাবে তবে দ্রষ্টার সামনে পিছন থেকেও নয়, ডান দিক থেকেও নয়, বাম দিক থেকেও নয়, উপর থেকেও নয়, নিচ থেকেও নয়, তখন যে কোনো সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সেটার প্রতিবাদ করতে বাধ্য হয়। আর এই জন্যই তারা সত্যাগতভাবে আল্লাহর উপরে থাকা অস্বীকার করে। আশায়েরা ও মাতুরিদি সম্প্রদায় তাদেরকে একেবারেই না দেখার বিষয়টি মানতে মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা বাধ্য করে। ইবনে আবিল ইজ আল হানাফি শারহুত তাহাওয়িয়া ১ খণ্ড ২১৯ থেকে ২২। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, যা সকল জাতি তাদের ভাষার ভিন্নতা ও ধ্যান ধারণার পার্থক্য সহ এ দেখাকে বুঝে, তা হলো বিপরীতমুখী ও সম্মুখ অবস্থানে দেখা, যাতে দ্রষ্টা ও দৃশ্য বস্তুর মাঝে নির্দিষ্ট দূরত্ব থাকে। দূর খুব বেশি হয় না, কারণ বেশি দূর হলে দেখা অসম্ভব হয়ে দাঁড়াবে। কোনো জাতি এর ব্যতিক্রম কিছু বুঝে না। হয় তারা আল্লাহ তাআলাকে তাদের নিচ থেকে দেখবে, যা হওয়া থেকে আল্লাহ তাআলা পবিত্র, অথবা পিছন দিকে দেখবে, অথবা সামনের দিকে দেখবে, অথবা তাদের ডান দিকে দেখবে, অথবা তাদের বাম দিকে দেখবে, অথবা তাদের উপর দিকে দেখবে। যদি সত্যি সেখানে দেখার বিষয়টি সত্য হয়, তবে এ ভাগসমূহের কোনো একটি ভাগ অবশ্যই হবে। তবে আল্লাহ তাআলাকে তাদের উপর দিক থেকে দেখা ব্যতীত বাকি সবই বাতিল। আর উপরে থাকাকে অস্বীকার তখনই সম্ভব হবে যখন তারা আল্লাহ তাআলাকে দেখতে পাওয়ার বিষয়টি অস্বীকার করবে। আর এই জন্যই জাহমিয়ারা তাদের নীতিতে অটল থেকেছে। তারা সেটা স্পষ্ট করে বলেও দিয়েছে। ফলে তারা উপরের দিক ও দেখা দুটোকেই অস্বীকার করেছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআত
উপরের দিকও দেখা দুটোকেই সত্য বলে বিশ্বাস করেছে, স্বীকার করে নিয়েছে। তার বিপরীতে যারা আল্লাহ তাআলা দেখা সাব্যস্ত করার পর রব্বুল আলামিনের জন্য তার সৃষ্টির উপরের দিক ও তার আরশের উপর ওঠার বিষয়টি অস্বীকারীরা দোটানায় দোদুল্যমান থেকেছে, না এদের দিকে না ওদের দিকে। ইলামুল মুওয়াক্কিঈন 2 খণ্ড 317 থেকে 318। 25 ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক আরশের দিকে তাকিয়ে থাকা, সেখান থেকে কখন আল্লাহ তাআলা তাকে সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন সেটা প্রতিপালকের জন্য যেমন হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন থেকে সিংহাওয়ালারা ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে তিনি সর্বদা প্রস্তুত অবস্থায় আরশের দিকে তাকিয়ে আছেন, চোখের পাতা বন্ধ করছেন না, এই আশঙ্কায় যে তার দু চোখের পাতা খোলার আগেই ফুৎকারের নির্দেশ দেওয়া হয়ে যাবে। আর দু চোখ যেন দুটি প্রজ্বলিত তারকা। হাকিম আল মুস্তাদরাক 4 খণ্ড 603 পৃষ্ঠা। হাদিস নং 7676। আবু শেখ আল আজামাহ হাদিস নং 391। 26 আরশকে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা, তার জন্য বিশেষ মর্যাদার সাথে তা খাস করা, তার আরশ সবচেয়ে ভারী বস্তু হওয়া, এসবই প্রমাণ করে যে আরশকে তিনি তার নিজের জন্য নির্ধারণ করেছেন, সুতরাং তিনি আরশের উপর উঠেছেন এবং আরশের উপরেই আছেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছ থেকে ফজরের সালাতের সময় সকাল সকাল বেরিয়ে গেলেন। তখন তিনি তার ঘরের সালাতের জায়গায় বসেছিলেন। তারপর তিনি ফিরে আসলেন, তখনও তিনি বসা অবস্থায় ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি সে অবস্থাতেই আছো যে অবস্থায় আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম? তিনি বললেন, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি তোমার পরে 4টি বাক্য 3বার বলছি, যা দিয়ে যদি তুমি দিনের এতক্ষণ ধরে যা বলেছ তা ওজন করা হয় তবে সেগুলো ওজনে ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সহিহ মুসলিম হাদিস নং 2726। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গণনা করার জন্য হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গণনা করার মতো জিনিসের গণনা করা, শীর্ষস্থানে যাওয়া। এ ব্যাপারে সর্বশেষ যা বলা সম্ভব তা হচ্ছে যা গণনা করা যায় তার সর্বশেষ অবস্থা, যা বলা যায় তার সর্বোচ্চ অবস্থা। আর যা সবচেয়ে প্রিয় বাক্য তা হচ্ছে আল্লাহর বাণী ও তার সন্তুষ্টি। আরও উদ্দেশ্য আল্লাহর সৃষ্টির সংখ্যা ও তার আরশের ওজন বর্ণনা করা। বায়ানু তালবিসিল জাহমিয়া 1 খণ্ড 575 পৃষ্ঠা। তিনি আরও বলেন, যা দ্বারা এটা পরিষ্কার করে বোঝা যায় যে আরশের ওজন হচ্ছে সবচেয়ে ভারী ওজন। মাজমু ফাতাওয়া 6 খণ্ড 553 পৃষ্ঠা। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে বিলাল, খরচ করো, তুমি আরশ ওয়ালার থেকে কম পাওয়ার আশঙ্কা করবে না। মুসনাদুল বাজ্জার 1 খণ্ড 396 পৃষ্ঠা, 4 খণ্ড 204 পৃষ্ঠা, 5 খণ্ড 348 পৃষ্ঠা, 17 খণ্ড 249 পৃষ্ঠা। মুসনাদুল হারেস 2 খণ্ড 875 পৃষ্ঠা, নং 941। সহিহ সনদে 27 রাহেম বা আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে আটকে থাকার কথা বলা, আল্লাহ তার ফরিয়াদের জবাব প্রদান, এসবই প্রমাণ করে যে তিনি আরশের উপরে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহেম আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছেদ করবেন।
মুত্তাফাকুন আলাইহি, বর্ণনায় মুসলিম, হাদিস নং 2555, বুখারী হাদিস নং 5989। অপর হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহেম আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত। প্রতিদানকারী আত্মীয়তার হক সংরক্ষণকারী নয়, বরং আত্মীয়তার হক সংরক্ষণকারী সে ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে। সহিহ বর্ণনায় ইমাম আহমদ, হাদিস নং 6524, 6817। ইবনে হিব্বান একে সহিহ বলেছেন, হাদিস নং 445। 28 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার সময় তার যেসব গুণ বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম গুণ বলেছেন যে তিনি সবকিছুর উপরে। হে আল্লাহ, আসমান সমূহের রব, জমিন সমূহের রব, মহান আরশের রব, আমাদের রব, সকল বস্তু নিচয়ের রব, দানা ও আটি থেকে চারা বেরকারী, তাওরাত, ইনজিল ও ফুরকান নাজিলকারী। আমি আপনার কাছে এমন সকল কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাই যার কপাল আপনি পাকড়াওকারী। হে আল্লাহ, আপনি প্রথম, আপনার আগে কেউ নেই, আপনি শেষ, আপনার পরে কেউ নেই, আপনি সর্বোপরে, আপনার উপরে কেউ নেই, আপনার উপরে কিছু নেই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটে কেউ নেই। আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দিন এবং আমাকে দরিদ্রতা থেকে অমুখাপেক্ষী করে দিন। সহিহ মুসলিম হাদিস নং 2713। সুতরাং আল্লাহ তাআলা সব কিছুর উপরে, তার উপরে আর কিছু নেই। আর সে উপরে থাকার অর্থই হচ্ছে তিনি আরশের উপর, যা অপর কোরআনের আয়াত ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 29 আসমানের উপর থেকে নির্দেশনা আসা, ওহী আসা, আসমানের সাথে অন্তরকে সম্পর্ক থাকা, যা আল্লাহ তাআলার আরশের উপরে থাকাকে সপ্রমাণ করে। হাদিসে এসেছে, যখন আল্লাহ তাআলা আসমানে কোনো বিষয়ের ফয়সালা করেন তখন ফেরেশতাগণ তাদের ডানা দিয়ে মাটিতে আঘাত করতে থাকেন আল্লাহর কথার প্রতি বিনয়ানুগত্যতা প্রকাশের জন্য, যেন তা পাথরের উপর জিঞ্জিরের শব্দ। সহিহ বুখারী হাদিস নং 4701। অপর এক বর্ণনা এসেছে, সাবেত আল বুনানি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো আমরা উম্মে আইমানের কাছে যাই, তার সাথে সাক্ষাৎ করি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন। অতঃপর যখন তারা দুজন উম্মে আইমানের কাছে গেলেন তখন উম্মে আইমান কেঁদে দিলেন। আবু বকর ও ওমর দুজন বললেন, তোমাকে কিসে কাঁদাচ্ছে? আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা রয়েছে তা অনেক বেশি উত্তম। তখন উম্মে আইমান বললেন, এই জন্য কাঁদছি না যে আমি জানি না যা আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রয়েছে তা বেশি উত্তম, তবে আমি কাঁদছি এজন্য যে আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেছে। তখন তার এ কথায় আবু বকর ও উমরেরও কান্না এসে গেল। তখন তারা দুজন উম্মে আইমানের সাথে কাঁদতে লাগলেন। সহিহ মুসলিম হাদিস নং 2454। সূর্য আরশের নিচে চলা ও সাজদা করা প্রমাণ করে যে আরশ সবকিছুর উপরে আর রব্বুল আলামিন তারও উপরে। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের সময় আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সাজদায় পড়ে যায়।
অন্য বর্ণনা এসেছে আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে জিজ্ঞেস করি। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট অবস্থান পথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ নির্ধারিত। সূরা ইয়াসিন আয়াত 38। তিনি বলেছেন তার নির্দিষ্ট অবস্থান পথ হলো আরশের নিচে। মুত্তাফাকুন আলাইহি। বর্ণনায় বুখারী হাদিস নং 3199, মুসলিম হাদিস নং 159। অপর হাদিসে এসেছে ওয়াহাব ইবনে জাবির আল খায়ওয়ানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম। তার কাছে শাম থেকে তার কোষাধ্যক্ষ আসলেন। তখন রমজানের এক রাত বাকি ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আমার মুসনাদ আহমেদের অপর বর্ণনা এসেছে তোমার হাদিস নং 6843। এই বর্ণনাটি আমার কাছে বেশি উপযোগী মনে হয়, কারণ তা শুবা ইবনুল হাজ্জাজের বর্ণনা এসেছে। তবে দুটোই হতে পারে, অর্থাৎ তোমার ও আমার, কারণ কাহরমান বা নায়েব সাহেব এই বর্ণনা এসেছে তিনি দাস ছিলেন। একজন মনিব নিজের পরিবারের সাথে সাথে তার অধীনস্থ দাস দাসীর পরিবারের খোঁজখবর নেওয়া জরুরি। আমার পরিবার পরিজনের কাছে যথেষ্ট ভরণ পোষণের ব্যবস্থা করে এসেছ। তিনি বললেন, তাদেরকে খরচপাতি দিয়ে এসেছি। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি ফিরে গেলে তাদের ভরণ পোষণের যথেষ্ট খরচাদি দিয়ে আসবে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যাদের ভরণ পোষণ করা, ব্যয়ভার বহন করা কর্তব্য, তা না করে তাদের হক বিনষ্ট করাই কোনো ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। মূলত মারফু হাদিস এ পর্যন্তই। তারপর বাকি অংশ মাওকুফ হাদিস। বাশশার আওয়াদ মারুফ আল মুসনাদ আল মুআল্লাল। বর্ণনাকারী বলেন, অতঃপর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি নতুন করে হাদিস বর্ণনা করতে লাগলেন। সূর্য চলতে চলতে যখন অস্ত যায়, তখন সে আল্লাহ তাআলার আরশের নিচে অস্তমিত হয়। সে মহান আল্লাহকে সালাম করে, সেখান থেকে সাজদাবনত হয়ে উপরে থাকে এবং পরবর্তী দিন উদিত হওয়ার জন্য আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করে। তিনি বলেন, তাকে উদিত হওয়ার অনুমতি দেওয়া হয়। এভাবে চলতে চলতে একদিন সে অস্তমিত হয়ে আরশের নিচে মহান আল্লাহকে সালাম করে সাজদাবনত থাকে এবং পরের দিন উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করে, কিন্তু এদিন তাকে অনুমতি দেওয়া হবে না। তখন সে বলবে, হে আল্লাহ, হে আমার রব, আমার গন্তব্য অনেক দূরের, আমাকে অনুমতি দেওয়া হয়নি, আমি গন্তব্যে পৌঁছতে সক্ষম হব না। তিনি বলেন, অতঃপর আল্লাহ যতক্ষণ ইচ্ছা তাকে আটকে রাখবেন। অতঃপর সূর্যকে বলা হবে, ওঠো এবং অস্তাচল থেকে উদিত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তিরই আর ঈমান উপকারে আসবে না যে পূর্বে ঈমান আনেনি। সূরা আল-আনআম আয়াত 158। হাসান। বর্ণনায় আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ হাদিস নং 20810, হাকিম 4 খণ্ড 500 থেকে 501। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তার থেকে ওয়াহাব ইবনে জাবির আল খায়ওয়ানি বর্ণনা করেন। তার থেকে তা আবু ইসহাক আস-সাবিঈ, আমর ইবনে আব্দুল্লাহ আল হামাদানি, তার থেকে মা'মার ইবনে রাশেদ, ইসরাইল ইবনে ইউনুস, সুফিয়ান আস-সাউরি, সুলাইমান আল-আমাশ, শুবা ইবনুল হাজ্জাজ, আবু বকর ইবনে আইশ, আবু হারিজ, আব্দুল্লাহ ইবনুল হুসাইন, এই 7 জন বর্ণনা করেন। এই অংশ আরও যারা বর্ণনা করেন তারা হচ্ছেন আবু দাউদ 1692, আবু দাউদ আত-তায়ালাসী
2395, বাজ্জার 2414, 2415, তাবারানি 14454, 14456, ইবনে হিব্বান 4240, বাইহাকি আল কুবরা 9 খণ্ড 25 পৃষ্ঠা, 7 খণ্ড 467 পৃষ্ঠা, বাগাওয়ি 2404, আবু নুআইম আল হিলিয়া 4 খণ্ড 122 পৃষ্ঠা, 5 খণ্ড 23 পৃষ্ঠা, 87 পৃষ্ঠা, 7 খণ্ড 8 পৃষ্ঠা, 135 পৃষ্ঠা। তাছাড়া সহিহ মুসলিমে 2275 নম্বর হাদিস ও 996 নম্বর হাদিস ও ইবনে হিব্বান 4241 এই অংশের শাহেদ আছে। হাদিসের সূর্য কর্তৃক আরশের নিচে সাজদা দেওয়ার অংশের জন্য মারফু শাহেদ রয়েছে, যা বুখারী 3199, 4802, 4803, 7433, মুসলিম 159, মুসনাদ আহমেদ 11 খণ্ড 469। 31, যারা জমিনে চলাফেরা করে তারা রব হতে পারে না বলে হাদিসে ঘোষণা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি মাসিহ দাজ্জালের কথা স্মরণ করলাম। আমার আর ঘুম আসছিল না। সকাল হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন, তুমি এরূপ ভয় পেও না, কেননা আমি জীবিত থাকা অবস্থায় দাজ্জালের আবির্ভাব হলে দাজ্জালের মোকাবেলায় আল্লাহ আমার দ্বারাই তোমাদের জন্য যথেষ্ট করাবেন। আর যদি সে আমার মৃত্যুর পরে আবির্ভাব হয় তবে আল্লাহ তার মোকাবেলায় সৎকর্মশীলদের দ্বারা তোমাদেরকে যথেষ্ট করাবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যিনি তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যাচ্ছি, সে অবশ্যই কানা হবে, আর মহান আল্লাহ নিশ্চয়ই কানা নন। সে জমিনে ভ্রমণ করবে, আর আসমান ও জমিন মহান আল্লাহর। সাবধান, মাসিহ দাজ্জালের ডান চক্ষু যেন ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে। হাসান বর্ণনায় ইবনে খুজাইমা আর তাওহীদ হাদিস 956। 32, যারা এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করে আল্লাহ তাআলা তাদের জন্য আকাশের দরজা খুলে দেন, তারপর তাদের নিয়ে তার ফেরেশতাদের সাথে অহংকার করে কথা বলে, যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের সালাত পড়লাম। তারপর জাত চলে গেলেন এবং জাত থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগলো। তার হাঁটুর কাপড় উঠে গিয়েছিল। কাপড় হাঁটুর উপরে উঠে যাওয়া সম্ভবত দ্রুত আগমনের কারণে ঘটেছে, ইচ্ছাকৃত নয়। সুয়ুতি ইনজাহুল হাজা পৃষ্ঠা 58। তিনি বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের নিকট তোমাদের সম্পর্কে গর্ব করে বলছেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করছে। সহিহ বর্ণনায় ইবনে মাজাহ হাদিস নং 801। 33, সালাতে উপরের দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। এর কারণ হচ্ছে উপরের দিকটি আল্লাহ তাআলা সেদিকে তাকিয়ে না থেকে মাথা অবনত করে বিনয় ও আকুতির মাধ্যমে তার কাছে চাওয়া দরকার। হাদিসে এসেছে, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষকে অবশ্যই সালাতের মধ্যে তাদের চোখ সামনের দিকে উঠানো বন্ধ করতে হবে, নতুবা সেগুলো আর তাদের দিকে ফিরে আসবে না। সহিহ মুসলিম হাদিস নং 428। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইসলামী শরীয়ত এসেছে ফিতরাত বা স্বাভাবিক প্রকৃতির দাবি পূর্ণতা দেওয়ার জন্যই। যেহেতু দোয়াকারী যাঞ্চাকারীকে দোয়া ও চাওয়ার
দোয়া ও চাওয়ার সময় বিনয় ও প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে আদেশ করা হয়েছে। সুতরাং তার অবস্থার জন্য উপযোগী নয় যে সে যার কাছে চাচ্ছে বা আকুতি জানাচ্ছে তার দিকে তাকিয়ে থাকবে, বরং উপযোগী হবে যেন সে মাথা নিচু করে রাখে, তার সামনে চোখ নামিয়ে রাখবে। সুতরাং তার উচিত হবে দোয়ার সময় হাত উঠালেও সে যেন চোখ উপরের দিকে না উঠায়, কারণ উপরের দিকটি তো আল্লাহর দিক। মুখতাসারুস সাওয়াইক, পৃষ্ঠা 476, 486। তাছাড়া এই হাদিস থেকে তাদের কথারও উত্তর হয়ে যায় যারা বলে আসমানের দিকে হাত তোলা এজন্য নয় যে আল্লাহ উপরে, বরং এজন্য যে আসমান দোয়ার জন্য কিবলা স্বরূপ। এই হাদিসে সেটার খণ্ডন রয়েছে, কারণ যদি দোয়ার কিবলার কারণেই আকাশের দিকে হাত তোলার কথা হয়ে থাকে, তবে সবচেয়ে বড় দোয়ার মাধ্যম হচ্ছে সালাত। সেখানে উপরের দিকে তাকাতে নিষেধ করা হতো না, কারণ কিবলার দিকে তাকানো যাবে না এমন কথা তো কেউ কোনোদিন বলেনি। তাহলে প্রমাণিত হলো যে উপরের দিকটি আল্লাহর হওয়ার কারণেই মানুষ উপরের দিকে হাত তোলে, দোয়ার কিবলা হিসেবে নয়, বরং সকল দিক ও সকল বস্তু নিচয়ের যিনি মালিক তিনি স্বয়ং উপরের দিকে আছেন বলেই সেদিকে সালাতের মধ্যে তাকিয়ে থেকে অভদ্রতা করা থেকে নিষেধ করা হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সবচেয়ে বড় বিনয়ের জায়গার দিকে মাথা নিচু করে দাঁড়াতে, তাকিয়ে থাকতে। আল্লাহ তাআলা তার কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহর জন্য যা উপযোগী নয় তা থেকে আল্লাহকে পবিত্র ঘোষণা করতে হবে এবং তা বর্ণনা করেছেন। যেমন তিনি নিজেকে স্ত্রী সন্তান-সন্ততি থেকে পবিত্র ঘোষণা করেছেন। সূরা ইখলাস আয়াত 3-4, সূরা আল জিন আয়াত 3 নিজেকে ক্লান্তি ও অবসাদ থেকে মুক্ত ঘোষণা করেছেন। সূরা কাফ আয়াত 38 নিজেকে খাবার দাবারের প্রতি মুখাপেক্ষিতা থেকে বিমুক্ত ঘোষণা করেছেন। সূরা আল আনাম আয়াত 14 নিজেকে মৃত্যু থেকে পবিত্র ঘোষণা করেছেন। সূরা আল ফুরকান আয়াত 58 নিজেকে তন্দ্রা ও ঘুম থেকে মুক্ত ঘোষণা করেছেন। সূরা আল বাকারা আয়াত 255 নিজেকে ভুলে যাওয়া থেকে মুক্ত ঘোষণা করেছেন। সূরা মারিয়াম আয়াত 64 নিজেকে জুলুম থেকে পবিত্র ঘোষণা করেছেন। সূরা আল কাহাফ আয়াত 49 নিজেকে বেহুদা কাজ করা থেকে বিমুক্ত ঘোষণা করেছেন। সূরা দোখান আয়াত 38-39, আল মুমিনুন আয়াত 115 ইয়াহুদীদের দাবি উজাইর আল্লাহর পুত্র, নাসারাদের দাবি ঈসা আল্লাহর পুত্র, সেটাকে তিনি অস্বীকার করেছেন। সূরা আত-তাওবা আয়াত 30। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর জন্য যা উপযোগী নয় তা বর্ণনা করতে সামান্যতম কসুর করেননি। এমত অবস্থায় যদি আরশের উপর ওঠা আল্লাহর জন্য উপযোগী না হতো, তবে তা অবশ্যই আল্লাহ তাআলা বর্ণনা করে দিতেন বা তার রাসূল সেটাকে বলতেন। যদি স্থান নির্ধারণ করা আল্লাহর জন্য অগ্রহণযোগ্য বিষয় হতো, তবে অবশ্যই আল্লাহ ও তার রাসূল তা বলতেন, কিন্তু তারা এ ব্যাপারে কোনো নেতিবাচক কিছু বলেননি, বরং ইতিবাচক করেই কোরআন ও সুন্নাহর যাবতীয় ভাষ্য এসেছে। তাহলে এটা কি প্রমাণ করছে না যে আরশের উপর ওঠা এবং তার উপর থাকা আল্লাহ তাআলার জন্য দোষের কিছু নয়? তদুপরি আমরা দেখতে পাই যে কাফির, মুশরিক ও আহলে কিতাবরা আল্লাহর জন্য যেসব খারাপ গুণ সাব্যস্ত করেছে সেগুলো থেকে মুক্ত করার সময়ও আল্লাহ তাআলা নিজেকে আরশের অধিপতি হিসেবে পরিচয় দিয়ে বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। যদি এ দুভয়ের আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আরও অনেক ইলাহ থাকতো, তাহলে উভয় বিশৃঙ্খল হতো। অতএব তারা যা বর্ণনা করে তা থেকে আরশের অধিপতি আল্লাহ কতই না পবিত্র। সূরা আল আম্বিয়া আয়াত 22।
সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তারা যা আরোপ করে তা থেকে আসমানসমূহ, জমিনের রব এবং আরশের রব পবিত্র মহান। সূরা আজ-জুখরুফ আয়াত ৮২-৩৫। সকল দলিল প্রমাণের সম্মিলিত দাবি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের উপর রয়েছেন। কারণ বহুমাত্রিক দলিলের যদি কোনোটি কারো বোধগম্য নাও হয়, তাহলে দলিল তো আর তা বোঝার ভান করা যাবে না। এসব দলিল সামষ্টিকভাবে প্রমাণিত করছে যে আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন। ৩৬। আল্লাহ তাআলাকে তার আরশের আরোহণ, সেখানে অবস্থানের বিপরীত মতের পক্ষে কোনো একটি আয়াত কিংবা একটি হাদিস কেউ দেখাতে পারবে না, যা প্রমাণ করে যে তাদের দাবি আসার ও মিথ্যা। সত্য কথা হচ্ছে তিনি দয়াময়, তার আরশের উপর উঠেছেন এবং তিনি আরশের উপর আছেন। এখন আমরা ইস্তাওয়া আলাল আরশ বা আল্লাহ কর্তৃক তার আরশের উপর ওঠার বিষয়ে সাহাবী, তাবি, হিদায়াতের ইমামগণ ও তাদের সুন্দর অনুসারীদের বক্তব্য উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ, পঞ্চম অধ্যায় সমাপ্ত। ১৪০ পৃষ্ঠা পর্যন্ত শেষ। এরপরে ১৪১ পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায়, সাহাবী, তাবি, পরবর্তী সালাফে সালিহিনের বক্তব্য থেকে ইস্তাওয়া আলাল আরশে এর অর্থ ও তা সাব্যস্ত করার বিষয়গুলো। তাহলে পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ ১ পর্বে শেষ, দ্বিতীয় পরিচ্ছেদের ১৮টা পয়েন্ট ১ পর্বে শেষ, আর ১৯ নম্বর পয়েন্ট থেকে ৩৬ নম্বর পয়েন্ট পর্যন্ত ৩ পর্বে শেষ। তাহলে ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, এটা ৭ নম্বর পর্ব সমাপ্ত। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.